শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান সত্তার, যে মহান সত্তা আমাদেরকে আজকের এই পবিত্র মাসে, পবিত্র দিনে, পৃথিবীর পবিত্রতম স্থানে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা করার, তার রাসূলের শানে দরুদ এবং সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য তার কালিমাতে শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরবিতে 12টি মাস। এই মাসগুলো শুরু হয়েছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় থেকে। এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাস আছে, যেমন রমাদান মাস সব থেকে গুরুত্বপূর্ণ মাস। এরপরে আবার আছে জিলহজ মাস। এই মাসগুলোর মতোই একটা মর্যাদাপূর্ণ মাস হলো এই এখন যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো মুহররম মাস। আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। যেমন ইংরেজি বছরের প্রথম মাস হলো জানুয়ারি, বাংলা মাসের প্রথম মাস হলো বৈশাখ, আরবি বছরেরও প্রথম মাস হলো মুহররম মাস। এবং এই মাসের ইবাদতগুলো আল্লাহর কাছে প্রিয়, এবং এই মাসের সমস্ত যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি এগুলাকে কঠিনভাবে কুরআন এবং হাদিসে নিষেধ করা হয়েছে। এবং এই মাসে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার কথা বলা হয়েছে। এই মাস আর আছে জুলকদ, জিলহজ, মুহররম এবং আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টা মাসকে বলা হয়েছে মুহররম, পবিত্র মাস। এবং কুরআনুল কারীমে এগুলোকে বলা হয়েছে শাহরুল হারাম, নিষিদ্ধ মাস। অর্থাৎ এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামে বা'দা শাহরিল রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় রোজা রমজান মাসের রোজার পরে সবথেকে প্রিয় রোজা হলো এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এবং আমরা যে রমাদান মাসে রোজা পালন করি, এই রোজা রাখার আগে মুসলমানদের উপরে অন্য একটা রোজা ফরজ ছিল। সেই রোজাটা হলো এই রমজান মাসের, এই মুহররম মাসের রোজা। মুহররমের 10 তারিখ মক্কার কাফিরেরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতো। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে দেখলেন যে সেখানে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে, যেটাকে আমরা আশুরা নামে জানি, আশারুন শব্দের অর্থ 10, আশারুন থেকেই আশুরা শব্দের উৎপত্তি, দশম দিবস। তো মুহররম মাসের এই 10ম দিবসে মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন? তখন তারা উত্তর করলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছিলেন। এই জন্য শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে রোজা পালন করতেন। এই জন্য আমরাও শুকরিয়া স্বরূপ এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নির্দেশ দিলেন যে ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালাম যতটা হকদার, যতটা প্রিয়, আমাদের কাছে মূসা আলাইহিস সালাম তার থেকে বেশি প্রিয়, এবং তার উপরে আমাদের বেশি হক রয়েছে। সুতরাং আমাদের তো তাদের চাইতে বেশি রোজা রাখা উচিত। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরাও এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করো। তখন একদল সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একদিন রোজা পালন করে, মক্কার কাফিররা একদিন রোজা পালন করে, এখন আমরাও যদি শুধু আশুরার দিনে রোজা পালন করি, তাহলে এই রোজাটা তো ওই কাফিরদের সাথে, মুশরিকদের সাথে সাদৃশ্য হয়ে গেল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এক কাজ করো, আশুরার আগের দিন অর্থাৎ এই মুহররম মাসের 9 তারিখে রোজা পালন করো, এবং এই মুহররম মাসের 10 তারিখে রোজা পালন করো। তাহলে রোজাও বেশি পালন করা হবে, আর কাফিরদের বিপরীত করা হবে। কাফিররা যে আমল করে তাদের দেখা দেখি ওই কাজ করা যাবে না, তাদের বিপরীত আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদি এবং নাসারাদের বিপরীত করো। তো মুসলমানগণ, আর কোন কোন রিওয়ায়াতে আছে যে যদি কেউ মুহররমের 10 তারিখে রোজা রাখতে চায়, তাহলে 10 তারিখে রোজা রাখবে আর 11 তারিখে রোজা রাখবে, অথবা 9 তারিখে রোজা রাখবে আর 10 তারিখে রোজা রাখবে। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে আর আরেকটা রোজা এর আগের দিন অথবা পরের দিন রেখে নেবে। এবং এই রোজার মাহাত্ম্য কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রোজাটা কিন্তু ফরজ ছিল। রমাদানের রোজা মুসলমানদের উপর ফরজ হওয়ার আগ পর্যন্ত এই রোজাটা ফরজ ছিল। তো মুসলমানরা এইভাবে 2টা রোজা রাখতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাসের এই 10 তারিখে আশুরার দিন যদি কেউ রোজা পালন করে, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই রোজাটা তার পেছনের 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে।
তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের সামনে আসতেছে। আজকে হলো মুহররম মাসের 8 তারিখ, অর্থাৎ মুহররম মাসটা আশুরা 10 তারিখে পড়তেছে, রবিবার। আমরা চেষ্টা করব এই দুইটা দিন, কালকে এবং পরশু, অথবা পরশু দিন এবং তারপর দিন রোজা পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।